আরেকটি নাম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। তার বাড়িতেও সিবিআই হানা। এনটালিতে তার বাড়ির দিকে নজর রাখবো। সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তিনি। আক্তার আলী যে সময় দুর্নীতির কথা বলছেন সেই সময় সঞ্জয় বশিষ্ঠ ছিলেন আরজি করের সুপার। আজ সকাল 7:45 সিবিআই এর 7 থেকে 8 জনের টিম এন্টালি সানরাইজ স্টেট বিল্ডিং এ আসেন আর ওই আবাসনের দোতলাতেই থাকেন সঞ্জয় বশিষ্ঠ। এখনো চলছে জিজ্ঞাসাবাদ। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আমাদের প্রতিনিধি থাকবেন, কথা বলবো তার সঙ্গে। তবে তার আগে ছবিটা দেখাই আপনাদের। সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই হানা। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই। কি চলছে সেখানে? 7-8 জনের টিম তারা ঢুকেছেন। ডিটেলে জানাবেন সৌভিক, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সৌভিক, দেখো, প্রায় 5 ঘন্টা হতে যাচ্ছে কিন্তু সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে, এন্টালির যে বাড়ি অর্থাৎ সানরাইজ স্টেট, এই আবাসনেই কিন্তু তিনি থাকেন। আমি একবার দেখাবার চেষ্টা করবো যে আবাসনের উপরে উনি থাকেন। দুতলায় তিনি থাকেন, 3 তলায় তিনি থাকেন তার পরিবারের সঙ্গে। আজকে ঠিক সকাল 7:45 নাগাদ সিবিআইয়ের প্রায় 7 জন টিম আসে এবং পুরো যে ঘটনা অর্থাৎ এই যে আরজি করে আর্থিক দুর্নীতির যে ইনভেস্টিগেশন সিবিআইয়ের হাতে এসছে এবং তারপরেই কিন্তু আজকে সকালবেলায় বিভিন্ন জায়গায় রেড চলছে এবং সঞ্জয় বশিষ্ঠ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ 2021 সাল থেকে এই আর্থিক দুর্নীতি হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই সময় অর্থাৎ যে সময়টার পিরিয়ডটার কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু এই সঞ্জয় বশিষ্ঠ কিন্তু আরজি কর মেডিকেল কলেজের সুপার ছিলেন এবং তার জন্যই কিন্তু তার বাড়িতে বারংবার জিজ্ঞাসাবাদ করছে এবং যেমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তাকে কিন্তু তার যে বয়ান সেই বয়ান রেকর্ড করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে। এবং এই যে আর্থিক দুর্নীতি যেটা সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সময় কিন্তু এই সঞ্জয় বশিষ্ঠ সুপার ছিলেন, তাহলে কি তিনি কোনো রকমভাবে বিরোধিতা করেননি এইসব আর্থিক দুর্নীতি থেকে দূরে থাকবার জন্য? না, ইনি এই আর্থিক দুর্নীতির সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত রয়েছে এবং সেই জন্যই কিন্তু ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এন্টালির বাড়িতে এবং এখন পর্যন্ত কিন্তু প্রায় 5 ঘন্টা হতে যায় এবং সেই রকম মতো কিন্তু সিবিআইয়ের আধিকারিক বেশ তারা বেরোনোর পর অবশ্যই আমাদের নজর থাকবে কি কি তথ্য উঠে আসে।